আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পোলিং পার্সোনালদের নিয়োগ করার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওর দপ্তর থেকে। কি বলা হয়েছে এই আদেশে দেখুন। সাবজেক্ট হচ্ছে স্ট্রিমলাইনিং ইলেকশন ম্যানপাওয়ার ডেটাবেস অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ শর্টফল ইন কানেকশন উইথ জেনারেল ইলেকশন টু WBLA 2026 রিগার্ডিং। সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদেরকে নাম অবিলম্বে কমিশনের ডেটাবেস থেকে বাদ দিতে হবে। তবে কারা কারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি তার ব্যাখ্যা কিন্তু কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ীদেরকে জেন্ডার অনুযায়ী প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং বা থার্ড পোলিং পার্সোনালদের পৃথক পৃথক ক্যাটাগরি তৈরি করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের যে আন্ডারটেকিংয়ে যারা এমপ্লয়ি যারা রয়েছেন এবং স্টেট গভর্নমেন্ট এবং স্টেট PSU এর আন্ডারে তাদেরকে আলাদা লিস্ট তৈরি করতে হবে। পে স্কেল, সিনিয়রিটি, র্যাঙ্ক দেখে পোলিং পার্সোনালদেরকে ক্যাটেগরি ওয়াইজ ভাগ করতে হবে। মহিলা ভোটকর্মীদের অপটিমাম নাম্বারে নিয়োগ করতে হবে এবং সেক্ষেত্রে সেই অনুযায়ী মহিলা আধাসামরিক বাহিনীও দিতে হবে। ডিউটি দেওয়ার ক্ষেত্রে এমপ্লয়ি শর্টেজ হলে সারপ্লাস লিস্ট তৈরি করে কাছাকাছি জেলায় নিয়োগ করা যেতে পারে বা পার্শ্ববর্তী জেলা থেকে ডিপ্লয় করা যেতে পারে। পোলিং পার্সোনালদের ডিউটি থেকে এক্সামশন বা ছাড় দেওয়ার ক্ষেত্রে খুব বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে। কেবলমাত্র রেয়ারেস্ট অফ দ্য রেয়ার অর্থাৎ খুব বিরলতম পরিস্থিতির জন্য ডিউটি থেকে এক্সামশন বা ছাড় দেওয়া যেতে পারে। কোন কোন ক্যাটেগরি বা কারা কারা এক্সামশন পাওয়ার যোগ্য সেই সংক্রান্ত একটি ভিডিও আমি আগে চ্যানেলে পোস্ট করেছিলাম। আপনারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া সেই লিঙ্কে গিয়ে একবার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা BLO হিসাবে ডিউটি করছেন তারা খুব এই জায়গাটা ভালো করে দেখুন। এখানে কি বলা হয়েছে, বুথ লেভেল অফিসার্স BLOs শ্যাল বি এনগেজড অ্যাট পোলিং স্টেশন ফর ফেসিলিটেটিং VAB, যেটাকে আমরা বলছি ভোটার্স অ্যাসিস্ট্যান্ট বুথ, অথবা মোবাইল ডিপোজিশন অ্যারেঞ্জমেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন। অর্থাৎ বিরোধীর নির্দিষ্ট বুথে ভ্যাবের কাজে নিযুক্ত হতে হবে এবং মোবাইল জমা নেওয়ার কাজেও তাদের থাকতে হবে। এরপরে কি বলা হচ্ছে দেখুন, পার্শ্ববর্তী জেলা থেকে পোলিং পার্সোনাল নিতে হলে আগে থেকে তা প্ল্যানিং করতে হবে। মোটামুটি ডিউটি সংক্রান্ত এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে এবং বিষয়টিকে ইলেকশন আর্জেন্ট হিসেবে ট্রিট করতে বলা হয়েছে। আপাতত এই আপডেটটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে অন্য কোনো আপডেট এলে অবশ্যই আমি আমার চ্যানেলে ভিডিও পোস্ট করব। আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।